হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। ডিমের কোরমা বানিয়েছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, এখানে আমি 4টে ডিম নিচ্ছি আর দুটো ছোট সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, আর একটা রসুনকে আমি পেস্ট করে রেখেছি, আর একটুখানি আদা পেস্ট করে রেখেছি, আর এখানে কেওড়া জল আর গোলাপ জল নিয়েছি। চলো এবার রেসিপিটা শেয়ার করি। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে সাদা তেল আর ঘি দিয়েছি 1 চামচ মতো। এখানে চাইলে সাদা তেল দিয়েও করা যায় শুধু ঘি দিয়েও করা যায় এই রান্নাটা। আর ডিমটাকে আমি এক সাইডে লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রথম আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একবারে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা যেটা বলে সেটা আমি করে নেব। পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা যখন হয়ে আসবে, তখন আমি সেটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিব। তারপরে আমি ওই তেলের মধ্যেই আমি ডিমটাকে ছেড়ে দেব। লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। ডিমটাকে ছেড়ে আমি ভালো মতো ভেজে নেব। খুব ডার্ক করে ভাজবো না, এখানে লাইটভাবে একটু ভেজে ডিমটাকে তুলে নেব। হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, করে তার মধ্যে 3 চামচ, বড় চামচের 3 চামচ রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। তারপরেও কিছুটা নাড়াচাড়া করে তারপর আমি এখানে 2.5 চামচ মতো আদার পেস্টটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই। দিয়ে আবার খুব সুন্দরভাবে এবার কষাতে থাকবো। তারপর আমি এখানে হাফ টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা চাইলে পেস্ট করেও দেওয়া যায়। আমি এখানে আগে থেকে পেস্ট করে রাখিনি, তাই আমি টমেটোটা কেটেই দিয়েছি ছোট করে। তারপর স্বাদ মতো নুন দিয়েছি। তারপর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা তোমরা যে যেমন খাবে সেই রকম দেবে, তোমাদের পরিমাণ মতো। আমি এখানে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর তারপর আমি এই মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। আর এখানে 5টা গোটা কাজুকে আমি একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছুই একসাথে কষাতে থাকবো। যখন কষানো হয়ে গেছে মোটামুটি 3 ভাগ মতো, তখন আমি চিনি দিয়েছি। তোমরা যদি চিনিটা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। দিয়ে তারপর আমি এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে থাকবো। নিয়ে তারপর আমি উপর থেকে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়েছি। জলটা, গ্রেভিটা এখানে কম হবে, একটু গায়ে মাখা মাখা হবে রান্নাটা, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো তারপরে আমি এখানে যখন আমার ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে আর ঝোল সব ভালোভাবে ফুটতে দেব। দিয়ে তারপরে পেঁয়াজের যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম আগে, সেটা আমি দিয়ে দেব। আগে আমি 1 চিপি মতো কেওড়া জল দিয়েছি, আর 1 চিপি মতো গোলাপ জল দিয়েছি। এখানে আমার যেহেতু 4টে ডিম, সেই অনুযায়ী আমি 1 চিপি করে দিয়েছি। এখানে ডিমের পরিমাণটা বেড়ে গেলে সব কিছুই পরিমাণগুলো বেড়ে যাবে। তারপরে আমি উপর থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটা চারিদিকে ছড়িয়ে দিলাম এভাবে। নিয়ে কিছুক্ষণ হতে দেব। এরকম আঁচটাকে সম্পূর্ণ কমিয়ে আমি রান্নাটা করেছি। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। এই রান্নাটা দেখে একটু বুঝতেই পারছো তোমরা কতটা খেতে সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। একবার তোমরা অবশ্যই ট্রাই করো এই রান্নাটা। আর উপর থেকে 1 চামচ ঘি দিয়েছি, আর পেঁয়াজের বেরেস্তাটা আবার ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। অসাধারণ হয়েছিল। রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, আর ভাতের সাথে তো বলাই যাবে না।
এমনকি পোলাওয়ের সাথেও এটা খেতে ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।